উনি কি আমাদের কাজটা করবেন? কেন করব না? আমি সাব্বির সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করব। আমার মনে হয় উনি আইসেও পড়তেছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ব্যাপার। চলে এসেছি। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে এত লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার, আপনাদের তো ওনারা ঢুকলো কিভাবে? হ্যাঁ, আরে ম্যানেজার সাহেব, রিল্যাক্স। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা, ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন লয়ার। আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এটাকে তো চিনিনি। আর ওনাদের সম্পর্কে না হয় পরেই বলি। আপনি? কে ম্যানেজার সাহেব? কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি? আচ্ছা, মেইন বিষয় আসি, তাই না? এই আলতাশ ভাই, আপনি দাঁড়িয়েছেন কেন? বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা নিয়ে তো এরকম তো হবে। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা।